নমস্কার, হর হর মহাদেব, জয় মহাকাল। টুডে কুম্ভ রাশির ওপরে কিছু প্রেডিকশন দেব। মান্থ অফ জুন অ্যাজ পার হাউস, মুন হাউস অ্যান্ড অ্যাসেন্ডেন্স হাউসের ওপরে কুম্ভের কী পজিশন ইন্ডিকেট করছে, কুম্ভ ঠিক কী পজিশনে রয়েছে, কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কী রেজাল্ট পেতে চলেছে, কী রেজাল্ট পাবেন, তার উপরে আমি কিছু প্রেডিকশনে আসবো। কুম্ভ ফার্স্ট পয়েন্ট হচ্ছে, কুম্ভ এমন একটা স্ট্যাটাসে দাঁড়িয়ে আছে, এমন একটা পজিশনে দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গা থেকে কুম্ভ দিস মান্থ, এই মাসটা একটা স্লিপিং মুডে রয়েছে। মানে কুম্ভ যে একটা জায়গান্টিক মুডে রয়েছে, একটা অ্যাকশন মুডে রয়েছে, না, কুম্ভ একটা স্লিপিং মুডে রয়েছে। এর মানেটা অ্যাকচুয়ালি হচ্ছে, কুম্ভ নিয়ে যখনই ডিসকাশন করতে যাব, ফার্স্ট হাউস হচ্ছে, আমি যদি তার মেন্টাল স্ট্যাটাস বা সোশ্যাল স্ট্যাটাসকে ফলো করি, সেই জায়গা থেকে কুম্ভ একটা সাপোর্ট পাবে। কুম্ভ সাপোর্ট পাবে কি, নিজের সাপোর্ট পাবে না, পারিপার্শ্বিক সাপোর্টে কুম্ভ একটা সাপোর্ট পাবে। যেখান থেকে কোনো একটা কাজ আপনি করতে চাইছেন, কোনো একটা থিঙ্কিং, কোনো একটা ভাবনা চিন্তা কিছু করতে চাইছেন, সেই জায়গা থেকে পারিপার্শ্বিক একটা সাপোর্ট আসবে। কুম্ভের ক্ষেত্রে একটা জিনিস হবে, কুম্ভের ক্ষেত্রে এই মাসটায় একটা ডিপ্রেশন একটু বাড়বে, কুম্ভের ক্ষেত্রে এই মাসটায় ফ্রাস্ট্রেশন একটু বাড়বে, কুম্ভের ক্ষেত্রে এই মাসটায় একটু মেন্টাল ডিস্টারবেন্সটা একটু বাড়বে, মানসিক চঞ্চলতাটা একটু বাড়বে, মেন্টাল থিঙ্কিং, চিন্তা করার জায়গাটা একটু বাড়বে। কিন্তু এইটা নিজে থেকে এটাকে রেস্কিউ করতে পারবে না, নিজে ওন ক্রেডিটে রেস্কিউ করতে পারবে না এই পজিশনটা। পারিপার্শ্বিক কোনো সাপোর্ট, সেটা যেই হতে পারে, তার ফ্রেন্ড হতে পারে, তার ফ্যামিলির কেউ হতে পারে, সেই সাপোর্টে সেই জায়গাটাকে রেস্কিউ করার মতো একটা পজিশন পাবে। এই জন্য কুম্ভ দিস মান্থ স্লিপিং মুডে রয়েছে। সেকেন্ড হাউসে চলে যাব। সেকেন্ড হাউস থেকে কুম্ভের মানিটারি পজিশন যেটা ইন্ডিকেট করছে, মানিটারি পজিশন অন অ্যান অ্যাভারেজ একটা গুড পজিশন অ্যান্ড গুড কন্ডিশনে থাকবে, কিন্তু কুম্ভের একটা মানিটারি ক্রাইসিস আসবে এই মাসে। এই মাসে কুম্ভের একটা, কুম্ভ রাশি হাউস ওয়াইজ রাশি অ্যান্ড অ্যাসেন্ডেন্স ওয়াইজ কুম্ভের একটা মানিটারি ক্রাইসিস কিন্তু জেনারেট করবেই। সেটা থেকে একটু দেখে নেবেন। থার্ড হাউসের কন্ডিশন অ্যান্ড পজিশন, রিলেশনশিপের জায়গাটা কুম্ভের ভালো থাকবে, অন অ্যান অ্যাভারেজ রিলেশনশিপ এবং সাপোর্টে থাকবে কুম্ভের, এটা একটা বড় প্লাস পয়েন্ট। ফোর্থ হাউসের জেনারেল স্টাডি যথেষ্ট ভালোভাবে হবে এবং ঠিকঠাকভাবে হবে, সেখানে কোনো কনফিউশন নেই, সেখানে কোনো প্রবলেমস কিছু নেই। এবং আর একটা দিক কিন্তু কুম্ভের, মায়ের দিকের কোনো সাপোর্টটা এই মাসটায় পাবে না। যেভাবেই হোক মা একটু অ্যালুভ থাকবে, বা মায়ের একটা প্রত্যক্ষ বা পরোক্ষ সাপোর্ট যেটাকে বলা হয়, এই মাসটায় কিন্তু কুম্ভের ক্ষেত্রে আসবে না, পাবেন না। কুম্ভের বাস্তুর পজিশনটা এফেক্ট করবে এই মাসটায়। বাস্তুর পজিশন এফেক্ট করার জন্য কি হবে, কুম্ভ যে কাজটাই করতে যাবে তার যে আউট অফ টেন যেখানে কুম্ভের 8 পাওয়ার কথা, 8.5 পাওয়ার কথা, 9 আসার কথা, সেখানে কিন্তু আউট অফ 10 কুম্ভ 6-এ দাঁড়িয়ে থাকবে, 5.5-এ দাঁড়িয়ে থাকবে, 5 পয়েন্টে দাঁড়িয়ে থাকবে। দ্যাট ইজ কী হবে, কুম্ভ প্রপার পুরো রেজাল্টটা পাবে না। নেক্সট আমি চলে যাব হচ্ছে ফিফথ হাউসের কন্ডিশন অ্যান্ড পজিশন, যারা বিদেশে বাইরে থেকে পড়াশোনা করছেন অলরেডি, মানে নিজের কান্ট্রির বাইরে থেকে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কুম্ভ একটা ভেরি গুড রেজাল্ট দেবে। কিন্তু যারা নিজের কান্ট্রিতে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কুম্ভ ভালো রেজাল্ট খুব একটা দেবে না। নেক্সট কানেকশনের ক্ষেত্রে, যারা আউট অফ কান্ট্রিতে রয়েছেন তাদের ক্ষেত্রে কুম্ভ কানেকশন ওয়াইজ একটা ভেরি গুড রেজাল্ট দেবে, যারা নিজের কান্ট্রিতে রয়েছেন তাদের ক্ষেত্রে কুম্ভ ভালো রেজাল্ট দেবে না। হোম টাউনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে জায়গাটা আরও বেশি ডেটোরেট করবে, পজিশনটা আরও বেশি খারাপ হবে, ডেটোরেট করবে। নেক্সট আমি চলে যাব হচ্ছে সিক্স হাউসের কন্ডিশনের পজিশনের একটা সাইডস, আমি সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি সেই জায়গাটাকেই জাস্ট একটুখানি হাইলাইটস করে দিচ্ছি। সিক্স হাউসের কন্ডিশনের পজিশন, যদি কোনো বয়স্ক, দ্যাট ইজ মানে আপনার থেকে এজে অনেক বেশি, সেরকম কোনো ব্যক্তির থেকে কিন্তু জীবনে আপনার এই মাসটায় কিছু লস হতে পারে। আপনার থেকে এজে অনেকটা বেশি সেরকম কোনো ব্যক্তির থেকে এই মাসটায় জীবনে কিছু লস হতে পারে। যে লসটা হয়তো মানিটারি লসের কথা আমি বলছি না, যে লসটা মেন্টাল লসের কথা বলছি। এমন একটা কোনো কিছু ঘটনা যেটা আপনি মেন্টালি ভীষণভাবে ডিপ্রাইভ বা ডিপ্রেসড হয়ে গেলেন, সেই জায়গাটা। নেক্সট আমি চলে যাব হচ্ছে
সেভেন্থ হাউসের কন্ডিশন পজিশন। সেভেন্থ হাউসের কন্ডিশন অন অ্যান অ্যাভারেজ যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আমি কোনো প্রোগ্রেস এই মাসটায় পাচ্ছি না, একটা স্ট্যাগনেন্ট কন্ডিশনে দাঁড়িয়ে থাকবে বিজনেসের পজিশন। গতানুগতিক চলছে, চলবে, একটা স্ট্যাগনেন্ট কন্ডিশনে দাঁড়িয়ে আছে, এইরকম একটা পজিশন পেলাম। আর একটা জায়গায় যেটা পাচ্ছি যে দ্যাট ইজ মেল হলে ফিমেল, ফিমেল হলে মেল, দ্যাট ইজ হাজব্যান্ড হলে ওয়াইফ, ওয়াইফ হলে হাজব্যান্ড। এই মাসটায় কিন্তু কন্টিনিউ একটা ডাক্তার, ওষুধ ডাক্তার, একটা মেডিকেল, একটা এক্সপেন্ডিচার থেকেই যাবে, একটা খরচা থেকেই যাবে। ঠিক আছে, নেক্সট আমি 8 হাউসে চলে গেলাম। 8 হাউসের কন্ডিশন অ্যান্ড পজিশন অনুযায়ী কুম্ভের ক্ষেত্রে হঠাৎ করে সাডেনলি একটা কী ধরনের ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে এমন কোনো কিছু একটা পেন অ্যারাইজ করতে পারে যে পেনটার কোনো রুট বা অরিজিনকে খুঁজে পাবেন না। হঠাৎ সাডেনলি অ্যারাইজ করবে একটা পেন বডিতে, যে পেনটার কোনো অরিজিন আপনি খুঁজে পেলেন না, মানে এই পেনটা আপনার কেন হচ্ছে, কেন এলো যে হঠাৎ করে, সেটা আপনি খুঁজে পেলেন। এই মাসটা কিন্তু এরকম একটা পেন অ্যারাইজ করবে। নেক্সট আমি চলে যাব হচ্ছে দ্যাট ইজ 9th হাউসে। 9th হাউসের কন্ডিশন অ্যান্ড পজিশন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে কুম্ভের ক্ষেত্রে, লাক আমি খুব ফেভারে নেই, একেবারে খুব পরিষ্কার সত্য কথা, অনেস্টলি স্পিকিং লাক খুব ফেভারে থাকবে না। আপনি যদি ভাবেন বাই লাক সাপোর্টে আপনি কাজ করবেন, আপনি সেই সাপোর্টটা কিন্তু পাবেন না। হ্যাঁ, নিজের কর্মের জোরে যেটুকু কাজ করতে পারেন সেই সাপোর্টটা আপনি পাবেন। নেক্সট ইওর ওয়ার্কিং পজিশন, কর্মের জোরে যেটুকু কাজ করবেন সেটা করবেন। বাট আর একটা কথা বলে রাখি বাই, বিশেষ করে যারা গভর্নমেন্ট সেক্টরে কাজ করছেন, কোনো অ্যালিগেশন থেকে বি অ্যালার্ট। কোনো অ্যালিগেশন মানে হঠাৎ করে কোনো নিজের অফিসিয়াল কাজের ওপর কোনো রকমভাবে কোনো শত্রুতা, কোনো বৈরিতা এবং কোনো রকমভাবে কোনো দ্যাট ইজ অ্যালিগেশন, লিটিগেশন, প্রবলেমস, এই যে জায়গাটা একটা যেটা নিয়ে আইনের দোরগোড়ায় কোর্ট কেস কাছারি, অ্যালিগেশন, লিটিগেশন, এই মাসটা খুব সাবধানে চলবেন। নেক্সট আমি চলে যাব হচ্ছে 11th হাউসের। 11th হাউসের কন্ডিশন পজিশন যেটা হচ্ছে অন অ্যান অ্যাভারেজ একটা গুড অ্যান্ড স্টেবল কন্ডিশন আছে। 12 হাউসের কন্ডিশন অ্যান্ড পজিশন যেটা রয়েছে, 12 হাউস দিয়ে আমি বি অ্যালার্ট, একটা সাইড নিয়ে আমি বলবো বি অ্যালার্ট। সেটা হচ্ছে যাদের স্কিন দ্যাট ইজ হেয়ার লস হচ্ছে, হেয়ার লস হচ্ছে এই মাসটা সাংঘাতিক রকমভাবে হেয়ার লস হয়ে যাবে, সাংঘাতিক রকমভাবে হেয়ার লস হবে এবং একটা স্কিনের ওপরে একটা একটা ব্ল্যাকিজ একটা স্পট আসতে শুরু করবে, বা অনেক ক্ষেত্রে সেই ব্ল্যাকি স্পটের উল্টোটা হোয়াইট স্পট, কোনো একটা স্পট আসবে, হোয়াইট অর ব্ল্যাক, হ্যাঁ, বা কোনো রেড স্পটও আসতে পারে, কিন্তু সাংঘাতিকভাবে হেয়ার লস হবে। সুতরাং এই মাসটা একটু সেই জায়গাটা যখন জেনে গেছেন, তার যেটুকু প্রিকশন অ্যান্ড প্রিপারেশন নেওয়া যায় সেটুকু নিয়ে চলার চেষ্টা করবেন। হর হর মহাদেব, জয় মহাকাল বলে আজকে প্রোগ্রামটা এখানে শেষ করব। বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যাস্ট্রোবাস্তু শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।